বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো এশিয়া কাপে পাকিস্তানের ম্যাচগুলো নিয়ে। এশিয়া কাপে ভারতের কাছে হেরে এশিয়া কাপে চাপে রয়েছে পাকিস্তান। সুপার ফোরে তাদের লড়াই কঠিন হয়ে গেল, এমনকি সালমান আলী ফাইনালে উঠতে পারবে কিনা সেই নিয়েও সংশয় তৈরি হয়েছে। যেখানে পাক বধ করে ফাইনালের দিকে এক পা বাড়িয়ে রেখেছে ভারত। সে লড়াইয়ে ফিরতে হলে কি করতে হবে পাকিস্তানকে? তো বন্ধুরা, এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। সুপার ফোরের অন্য ম্যাচে বাংলাদেশ হারিয়ে দিয়েছে শ্রীলঙ্কাকে। এই মুহূর্তে ভারত বনাম বাংলাদেশ দুটি দলই 2 পয়েন্ট করে ফাইনালে যাওয়ার দৌড়ে এগিয়ে আছে। সূর্যকুমারের নেট রান রেটও 0.689, যথেষ্ট ভালো। বাংলাদেশের নেট রান রেটও 0.181, যেখানে পাকিস্তান ও শ্রীলঙ্কা এখনও পয়েন্টের খাতা খুলতেই পারেনি। তো পাকিস্তানকে জিততে হলে বাংলাদেশ এবং শ্রীলঙ্কাকে হারাতে হবে, তাহলেই একমাত্র ফাইনালের দিকে যেতে পারবে। তবে পাকিস্তানের কাছে অঙ্কটা সহজ অথচ কঠিন। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদের জিততেই হবে। মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ, তারপরেই বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে খেলবেন শাহীন শাহ আফ্রিদি। দুটি ম্যাচ জিতলে আগামী রবিবারের ফাইনালের দিকে অনেকটাই এগিয়ে যাবে পাকিস্তান। এখন শুধু সময়ের অপেক্ষা, কি হয় দেখার। আবার এদিকে ভারত বাংলাদেশের ম্যাচও আছে বুধবারে। তো এখন দেখা যাক কি হয়। পাকিস্তানকে জিততে হলে এই দুটো ম্যাচ তাদের জিততেই হবে। শ্রীলঙ্কাকে হারাতে হবে আর এদিকে বাংলাদেশকেও হারাতে হবে। তবে বাংলাদেশ কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই করবেই। মঙ্গলবার মুখোমুখি হতে চলেছে শ্রীলঙ্কা ও পাকিস্তান। যে দল হারবে তারাই ফাইনালের দৌড় থেকে ছিটকে যাবে। তাই সালমানদের এই ম্যাচ জিতে আশা ভরসা বাঁচিয়ে রাখতে হবে। বুধবার ভারতের বিরুদ্ধে নামবে বাংলাদেশ। লিটন দাসদের পক্ষেও ভারতকে হারিয়ে ফাইনালে ওঠা খুবই কঠিন একটা কাজ। ভারত জিতলে ফাইনালে চলে যাবে, আর সেটা হলে বৃহস্পতিবারে বাংলাদেশ পাকিস্তান ম্যাচে ডু অর ডাই হয়ে উঠবে, যাকে কার্যত সেমিফাইনাল বলা যেতেই পারে। পাকিস্তান কি পারবে এই পাহাড় প্রমাণ চাপ সামলে ফাইনালে উঠতে? উত্তরটা সময় দেবে। আর এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।